السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান দান করেছেন এবং এই রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে রোজা রাখার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মাহবুদের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা প্রতিদিন টরন্টো সময় ইফতারের পূর্বে 15 থেকে 20 মিনিট সংক্ষিপ্ত একটু আলোচনা হয়, মোনাজাত হয়। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকের যে বিষয় আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে দোয়ার গুরুত্ব এবং তাৎপর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এমন একটা সুযোগ দিয়েছেন। দুনিয়াতে দেখা গেছে যে আপনি যদি কোনো কোনো কারো কাছে যদি কিছু চান, কারো কাছে যেতে চান, একটু উচ্চ মর্যাদা সম্পন্ন কেউ যদি হয় তাহলে তার কাছে যেতে হলে আপনাকে মিডিয়া ধরতে হবে, আরেকজনের সহযোগিতা নিতে হবে এবং দেখা যাবে যে সবসময় তার কাছে আপনি কিছু বলতে পারবেন না। একটা নির্দিষ্ট সময় তার কাছে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সামনে হাজির হবেন। এরপরে আপনার প্রয়োজন তার কাছে আপনি বলবেন। কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন আমরা জানি যে দুনিয়াতে যত অফিস আদালত আছে, রাতে এগুলো বন্ধ হয়ে যায় বা একটা নির্দিষ্ট সময় আছে অফিস আওয়ার। অফিস আওয়ারের পরে আপনি ওখানে গিয়ে কিছু করতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এমন একটা সুযোগ দিয়েছেন, সেটা দিনে হোক, রাতে হোক, সকালে হোক, বিকালে হোক, আ চলাফেরায় হোক, বসায় হোক, এমনকি শুয়ে হইলেও আপনি যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন না এটা যে, "এখন কি চাওয়ার সময়? তুমি এখন আমার কাছে কেন চাচ্ছ?" অথবা আ তুমি এই গে বসে কেন চাচ্ছ? তুমি সোজা দাঁড়িয়ে আমার কাছে চাও। অথবা তোমার অজু নাই, অজু করে আসো। ২ রাকাত নামাজ পড়ো, এরপরে আমার কাছে চাও। আ এরপরে শুয়ে আছো, শুয়ে অবস্থায় আমার কাছে চাচ্ছ। আ তুমি আমার আমি আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদার অধিকারী। তুমি শুয়ে আমার কাছে চাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কিছু করেন না। বরঞ্চ এই সুযোগটা দিয়েছেন আমাদেরকে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রয়োজন আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলতে পারি। তো এজন্য দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। আর মজার ব্যাপার হচ্ছে যে আ দোয়াতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া করে আপনি যত বড় পাপী হন, যত বড় অপরাধী হন, আপনি যদি সিরিয়াসলি আল্লাহর কাছে চান যে আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে কোনো মানুষের একটা গুনাহও তিনি মাফ করে দিতে পারেন। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এজন্য দোয়ার গুরুত্ব আমাদের জীবনে মানে অপরিসীম। আ শুরুতেই যে আয়াতটা আমি তেলাওয়াত করছি সূরা আল গাফির আয়াত নম্বর ৬০। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম।" আল্লাহ রাব্বুল আলামিন, "ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি"
যে ওয়াকাল রাব্বুকুম, যে তোমাদের রব বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। উদউনি, যে তোমরা আমাকে ডাকো, আর আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আই উইল রেসপন্ড টু ইউ। তাই আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপরে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার বান্দাদের মধ্যে যারা কি করে, দোয়া করে না, আহ মানে তারা কি অহংকার করে, মানে এবার সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাহলে অচিরেই তারা কি অপমানিত জাহান্নামে প্রবেশ করবে। এই কথাটার তাৎপর্য কি? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তোমার রব বলছেন মুমিনদেরকে এই কথা বলতে, যে তারা যেন কি করে, আমার কাছে দোয়া করে এবং আমি তাদের দোয়ার জবাব দিব। আর প্রয়োজন নাই, কারণ প্রয়োজন যার আছে সেই তো আপনার কাছে চায়। আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয়, আপনি একজনের কাছে চাইবেন। তো আপনি কারো কাছে যখন চান না, তো বোঝা যায় যে আপনার কোনো প্রয়োজন নাই, আপনি অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে যারা আমার কাছে কিছু চায় না, তার মানে বোঝা যাচ্ছে যে তারা অহংকার করছে। এইজন্য এই অহংকারী দাম্ভিকদের শাস্তির ব্যাপারে বলা হয়েছে সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে যে এখানে যে কথাটা বলা হয়েছে যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, প্রথমে উদউনি বলা হয়েছে আমাকে ডাকো, আর শেষে বলা হয়েছে না ডাকলে তাদের জন্য শাস্তি। এই ক্ষেত্রে এইখানে এই দোয়াকে সরাসরি ইবাদত বলে উল্লেখ করা হয়েছে। সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে আদ-দুআউ হুয়াল ইবাদা। আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া ইজ ওয়ারশিপ। আ দোয়া itself একটা ইবাদত। এই ইবাদত এমন একটা ইবাদত যে ইবাদত করার জন্য নামাজ পড়ার সময়, নামাজ পড়তে যেরকম কিছু বাধ্যকতা আছে, নামাজের ফরজ আছে, ওয়াজিব আছে, এগুলা সব আদায় করে নামাজ পড়তে হয়। আ অনুরূপভাবে রোজা রাখার জন্য সকাল থেকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হয়। হজ করার জন্য আলাদা একটা নিয়ম আছে, এই নিয়মে হজ করতে হয়। আ ইহরাম বাঁধতে হয়, বায়তুল্লাহ যাইতে হয়, তওয়াফ করতে হয়। কিন্তু দোয়া এমন একটা ইবাদত যে ইবাদতের ব্যাপারে ঐরকম অনেক কিছু নাই। আপনি যেখানে ইচ্ছা সেখানে বসেই দোয়া করতে পারেন আল্লাহর কাছে। কিন্তু বলা হয়েছে এইটা একটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। যে nothing is more honorable to Allah than দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহি বিহামদি। তো এটা অত্যন্ত সম্মানিত একটা জিনিস, যেটা হচ্ছে যে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর প্রতি নির্ভরতা প্রকাশ পায়। আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই, তখন এটা আল্লাহর কাছে, এটা আমরা যে আল্লাহর প্রতি নির্ভর, এই জিনিসটা প্রকাশ পায়। দোয়ার মাধ্যমে বান্দার অসহায়ত্ব প্রকাশ পায় এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতা, যে আমি যখন নিজেকে একবারে অসহায় মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এটা খুবই পছন্দ করেন, যে তার বান্দা যখন নিজেকে একেবারে ছোট মনে করে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশি হন। আরো মজার ব্যাপার হচ্ছে যে দোয়া এত পাওয়ারফুল জিনিস, যে দোয়া মানুষের তকদির পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদরে ইল্লা দোয়া।
দোয়া ছাড়া আর কোনো কিছুতেই তাকদীর পরিবর্তন করা যায় না। এজন্য দোয়া অত্যন্ত শক্তিশালী একটা জিনিস। দোয়া কবুলের কিছু সময় আছে। স্পেশাল টাইম ফর প্রেয়ার্স টু বি অ্যাকসেপ্টেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যেকোনো সময় চাইতে পারেন। বাট কিছু, কিছু সময় আছে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আ বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দোয়ার ব্যাপারে আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে আমরা দোয়াটা যেকোনো অবস্থায় যেকোনো সময় করতে পারি। তো সবচেয়ে মজার ব্যাপার হইলো যে এমনিতে আপনি তো আল্লাহর কাছে চাইবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে আমরা যে কোনো সময় চাইলে আল্লাহ দোয়া কবুল করেন। কিন্তু কিছু, কিছু সময় আছে যে সময় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দার কাছে চান দোয়া করার জন্য। এখানে বলা হয়েছে যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রে রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন। ফায়াকুলু এবং তিনি বলেন যে মাইয়াদউনি ফাআস্তাজিবু লাহ। তোমাদের মধ্যে কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়ার জবাব দিব। সুবহানাল্লাহি বিহামদিহি। যিনি দোয়া কবুল করবেন সে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি বলছেন যে, "তুমি আমার কাছে দোয়া চাও, এখন এই মুহূর্তে আমি তোমার দোয়া কবুল করব।" এটা হচ্ছে রাতের শেষ ভাগে। আরেকটা জায়গায় বলা হয়েছে দোয়া কবুল হয় সেটা হচ্ছে সিজদার সময়। বান্দা যখন সিজদা দেয়, "আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ।" নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, "আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বি।" যে বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী তখনই হয় যখন সে সেজদায় যায়। ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, তোমরা বেশি, বেশি করে ওই সময় দোয়া করো। তো এখানে আ নফল নামাজে বলা হয়েছে, স্কলাররা ব্যাখ্যা করেছেন যে নফল নামাজে আমরা সিজদাতে আ আমাদের নিজের বাসায়ও চাইতে পারি। উত্তম হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত দোয়া আরবিতে পড়েছেন, এই আরবি দোয়াগুলা পড়া। আর যদি আমরা আ সুবহান রাব্বিল আলা বা সুবহান রাব্বিল আযীম এ এই দোয়াগুলা আ এই দোয়াগুলা আমরা পড়ব এবং সেই সাথে আ আরো কিছু দোয়া আমরা চাইলে সেখানে পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ আমাদের দিয়েছেন। আরেকটা দোয়ার জায়গায় বলা হয়েছে যে আযান যখন হয়, আযানের পরে আর ইকামত হওয়ার আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয়। The time between আযান to prayer and ইকামা to prayer. আযান এবং একামা। আযান যখন হয় জোহরের সময় মনে করেন প্রায় ১৫ মিনিট আগে আযান হয়। আসরে ওইরকম ১০-১৫ মিনিট আগে হয়। তো এশা, ফজর। তো যখনই আযান হয়, এই আযান থেকে শুরু করে আর ইকামত হওয়ার আগ পর্যন্ত এই সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কবুল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে, "আদ-দুআউ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকাম।" যে আযান এবং ইকামতের মাঝখানে যে দোয়া হয়, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। তো এজন্য এই সময়টা আ গল্পগুজব করে সময় নষ্ট না করে আমরা চাইলে এই সময়টাতে বেশি, বেশি দোয়া করতে পারি। আরেকটা সময়ের কথা বলা হয়েছে জুমার দিন, দ্যা ফ্রাইডে স্পেশাল টাইম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে জুমার দিন এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চায় না কিন্তু তিনি তাকে তা দান করেন। তিনি হাতের ইশারা করে এর সংক্ষিপ্ত সময়টা উল্লেখ করেছেন।
যে বান্দা যখন জুমার দিন অন্য বর্ণনায় আছে যে জুমার দিন খুতবা শুরু হতে গিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত। অন্য এক বর্ণনা আছে যে জুমার দিন আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। তো এমনিতে জুমার দিন তো হচ্ছে সমস্ত দিনগুলোর থেকে মর্তবান দিন। তো এইজন্য এই জুমার দিনে বেশি, বেশি দোয়া করা যাইতে হবে। আ সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে দোয়ার আমরা কিভাবে করব? দোয়া যদি আপনি না করেন, তাহলে আমরা যে আয়াতটি তিলাওয়াত করেছি, সে আয়াতে বলা হয়েছে যারা আল্লাহর ইবাদতে ঘৃণা করে বা আল্লাহর ইবাদতে দোয়া করে না, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। তো দোয়া করার সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, দোয়া কবুলের শর্তসমূহ যা একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। যে সিকিং আল্লাহ অ্যালোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। বলা আছে আল্লাহর সাথে আর কাউকে শরীক করে তোমরা আল্লাহকে ডেকো না। ডু নট ইনভোক এনিওয়ান এলস বিসাইড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ২ নম্বর হচ্ছে যে আপনার রিজিকটা হালাল হতে হবে। হালাল রিজিক, হালাল উপার্জন, হালাল আর্নিংস থাকতে হবে। কারণ বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। হে মানব মণ্ডলী, নিশ্চয় আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। তো এজন্য হালাল উপার্জন আমাদের থাকতে হবে এবং দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। দৃঢ় ইয়াকিন যে দোয়া করলাম আল্লাহ কবুল করলেও করতে পারেন, না করলে না করতে পারেন। ঐরকম না হলে বরঞ্চ দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমার দোয়া কবুল করবেন এবং তিনি ছাড়া আর কেউ দোয়া কবুল করতে পারেন না। আরেকটা হচ্ছে যে দোয়াতে তাড়াহুড়া না করা। আ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াহুড়া কি? দোয়াতে তাড়াহুড়া কি জিনিস? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন যে দোয়াতে তাড়াহুড়া মানে হচ্ছে যে কোনো ব্যক্তি দোয়া করলো এবং কোন যে বিষয়ের জন্য দোয়া করছে সে দোয়াটা তার কবুল হচ্ছে না। বা সে দোয়ার ফল সে পাচ্ছে না। এজন্য সে মানে আ পেরেশান হয়ে যাচ্ছে। যে আমি এতদিন থেকে দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করেন না কেন? ইত্যাদি, ইত্যাদি। তো বলা হয়েছে যে দোয়াতে তাড়াহুড়া না করার জন্য। আ দোয়া কিভাবে করবেন আল্লাহর কাছে? এই ব্যাপারে বলা হচ্ছে হাউ টু মেক দোয়া। দোয়ার ব্যাপারে বলা হয়েছে প্রেইং উইথ ফিয়ার অ্যান্ড হোপ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মিশ্রিত ভয় এবং আশা ২ টা নিয়েই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। হ্যাঁ? আপনি দোয়া করবেন। ভয়, আপনি যে পাপ করছেন, অপরাধ করছেন, এটা ভয় থাকবে আপনার ভিতরে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এই জিনিসটা আপনার আশা থাকতে হবে। উদউ উদউ খাউফান ওয়া তামা। বলা হয়েছে তোমরা তাকে ডাকো যে ভয় এবং আশা নিয়ে। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আর নিশ্চয়ই আল্লাহর রহমত সৎ কর্মশীলদের খুবই নিকটবর্তী। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে উম দোয়া হবে গুনার ভয় নিয়ে, যেটা আমরা বললাম রহমতের আশা নিয়ে। বিনয় এবং গোপনে দোয়া করা। হ্যাঁ, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আ আপনি কি করবেন? বিনয় হয়ে দোয়া করবেন আল্লাহর কাছে আর গোপনে দোয়া করবেন। প্রকাশ্যেও দোয়া করা যায়, বাট গোপনে ইন্নাল্লাহ আ লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আমাদের আলোচনার শেষ দিকে চলে আসছি ইনশাআল্লাহ। সো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করব।